ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমার একজন শিক্ষক ছিলেন। উনি বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটি অশ্লীল রাষ্ট্র ব্যবস্থা, যে তার নাগরিকদেরকে ওন করে না এবং তার নাগরিকদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না। উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, যারা দেশের কল্যাণে ভূমিকা রাখে, যে যত বেশি ভূমিকা রাখে তাকে তত বেশি ডিজোন করে। সেই জায়গা থেকে তার কথার সত্যতা অনুযায়ী এই যে আমাদের মধ্যে বাংলাদেশে প্রবাসীদেরকে সবচাইতে বেশি ডিজোন করা হয়ে থাকে। প্রবাসীদের প্রত্যেকটা পদে পদে যে জটিলতার শিকার হতে হয়, যে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থার কারণে তাদেরকে যে সকল সমস্যায় পতিত হয়, কিন্তু আমরা বারবার বক্তব্যে বলি, কথাই বলি এবং নির্বাচন আসলে আমরা যারা রাজনীতিবিদরা আছি তারা মঞ্চে ভাষণ দিয়ে বলি যে প্রবাসীদেরকে প্রাধান্য দেওয়া হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু যুগের পর যুগ গিয়েছে, দিনের পর দিন গিয়েছে, প্রতিনিয়তই প্রবাসীরা এখনো এয়ারপোর্টে নিগৃহীত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো নিউজ পাওয়া যায় প্রবাসীদের ব্যাগ কেটে সর্বস্ব লুট করা হচ্ছে। আমরা দেখছি যখন তাদেরকে বাংলাদেশে ভিসা জটিলতা বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, বিভিন্ন নামে বেনামে রিক্রুটিং এজেন্সি খুলে প্রশাসনের নাকের ডগায় তারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বিদেশে নেওয়ার নাম করে। কিন্তু কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স সরকারের কাছে আছে কিনা মাননীয় স্পিকার আমার ধারণাই নেই। মাননীয় স্পিকার, আমরা পল্টন, মতিঝিল কিংবা প্রক্রিয়াপুলে দাঁড়ালেই দেখি প্রত্যেকটা বিল্ডিংয়ে মনে হয় 3-4টা করে রিক্রুটিং এজেন্সি, এবং সেই রিক্রুটিং এজেন্সির নিচে আমরা প্রায়শই মানুষের চোখের কান্না দেখতে পাই। কিন্তু সেই সকল রিক্রুটিং এজেন্সি কোনোটা, অধিকাংশ রিক্রুটিং এজেন্সি লাইসেন্সবিহীন, কিন্তু তাদের অফিস বন্ধ হয়েছে আমরা খুব কমই দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, প্রবাসীদের বিদেশে নেওয়ার নামে আমি গতকালকেও বলেছি, ভুয়া কোম্পানি খুলে তাদের কাছ থেকে চাহিদাপত্র এনে দেশের শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়, না খেয়ে রাস্তায় মারা যাওয়ার রেকর্ড পর্যন্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দূতাবাস কিংবা বাংলাদেশের মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশের এই যে ভুয়া কোম্পানি তৈরি করা এবং ভুয়া এজেন্সির নাম করে, ভুয়া কোম্পানির নাম করে শ্রমিকদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব করা হয়, এটার সাথে বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত, এবং সবচাইতে বেশি জড়িত বাইরের সিন্ডিকেট। 4-5 জনের সিন্ডিকেট পুরো প্রবাসীদের এই এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে। দেশে বিদেশে, দেশের বাইরে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে অদক্ষ জনশক্তি রপ্তানি করা হয়। বাংলাদেশে আমরা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখলে ভারত যেখানে 70% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে পাকিস্তান 50% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে শ্রীলঙ্কা 60% দক্ষ জনশক্তি রপ্তানি করে, বাংলাদেশ সেই ক্ষেত্রে 20% দক্ষ জনশক্তি রপ্তানি করে। তাও তারা আইটি খাতে সেটা 1%-এর কম, স্বাস্থ্য খাতেও 1%-এর কম, এবং প্রকৌশল খাতেও 1%-এর কম। মাননীয় স্পিকার, আমরা প্রতি বছরই দেখি, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখতে পাই, জরিপে দেখতে পাই, প্রতি বছর 1,20,000 থেকে 2,50,000-এর মতো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভিসা জালিয়াতির শিকার হন। কিন্তু কতগুলো ভিসা জালিয়াতির ঘটনায় বিচার হয়, এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, 2019 থেকে 2023 সাল মাত্র 4 বছরে প্রায় 20,000 প্রবাসী টিকিট জালিয়াতির মুখে পড়ে। টিকিটের মূল্যের ক্ষেত্রে আরও এক ভয়ঙ্কর সিন্ডিকেটের মুখোমুখি হতে হয় তাদেরকে। যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা 30-35 হাজার টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই টিকিটের দাম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, প্রবাসীদেরকে নিঃস্ব করে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই, কিন্তু প্রবাসীরা প্রতি বছর প্রতি 100 জনে 5 থেকে 7 জন, প্রতি 100 জনে 5 থেকে 7 জন প্রবাসী ফেরত আসে আহত অবস্থায়, এবং তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করা হয় না, এবং তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ঘরে বসে থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রতি বছর
প্রায় দেড় থেকে 2000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসে এবং এখানে দেড় থেকে 2000 প্রবাসী মৃত্যুবরণ করে নিহত হয় বিভিন্ন দুর্ঘটনার কারণে, কিন্তু তাদের পরিবারের খোঁজ আর কেউ রাখে না। আমরা নিঃস্ব হওয়ার যেই অবস্থা দেখি, আমরা এই ক্ষেত্রে দেখি সরকারের উদাসীনতা। সেটা যেই সরকারই হোক, নতুন সরকার এসেছে 3 মাস হয়েছে, আমরা এখানে আলোচনা করতেছি সরকার যেন নতুন করে উদ্যোগ নেই। আমরা পূর্ণ অতীতের মতো পিছনে ফিরে যেতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, পাসপোর্ট রিনিউ এবং বিপদগ্রস্ত লেবারদের পাশে বাংলাদেশের দূতাবাসগুলো দাঁড়ায় না। বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে পাসপোর্ট রিনিউ করার জন্য ইজারা দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয় তাদেরকে, এবং তারা বাইরে একটা অফিস নিয়ে তাদের মন মতো মানুষের কাছ থেকে, বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে দীর্ঘ সময় লাগিয়ে লাইসেন্স রিনিউ করতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই, মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের প্রবাসীদেরকে প্রকৃত ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলেন। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে 5 থেকে 10% মোট জিডিপি, 5 থেকে 7% মোট জিডিপি প্রবাসী আয়ে আসে। বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ প্রবাসী আয়ে আসে, কিন্তু এই প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের চিকিৎসা এবং প্রবাসীদের যারা ফেরত আসে তাদের পুনর্বাসন, ভিসা জালিয়াতি থেকে মুক্তি এবং বিভিন্ন ভুয়া এজেন্সি বন্ধ করে প্রবাসীদেরকে নিঃস্ব হওয়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে নতুনভাবে ভাবতে হবে, নতুন কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এবং এই সংসদে দাঁড়িয়ে আমি বলবো, একটা সংসদীয় কমিটি করে কিভাবে ভবিষ্যতে প্রবাসীরা যাতে এই ধরনের হয়রানির শিকার না হয়, প্রতারণার শিকার না হয়, এবং তাদের চিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়, বিদেশ থেকে ফেরত আসলে আহত হয়ে কিংবা কেউ যদি নিহত হয়ে ফেরত আসে তাদের পরিবারকে কিভাবে পুনর্বাসন করা যায়, সেই ব্যাপারে একটা কর্মপরিকল্পনা তৈরি করার জন্য এই সংসদে একটি সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ।